বুধবার রাতের ইরান ইসরায়েল একে অপরের উপর হামলা করতে থাকে। এই নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা সপ্তম দিনে পৌঁছাল। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সমাপিকা নিয়ে ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান নতুন করে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তারা দাবি করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। ইসরায়েলের সেনাবাহিনী এমন কোন হামলার কথা স্বীকার করেনি, তবে বলেছে ইরানের একটি ঘাঁটির ওপর ইসরায়েল সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইসরায়েল হামলায় যোগ দেবে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি যোগদান করতেও পারি, নাও করতে পারি, কেউ জানে না আমি কি করব। তবে এটা বলতে পারি ইরান এখন অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনায় বসতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র খবরে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে ইরানের ওপর হামলা পরিকল্পনা করেছেন, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিবিএসকে গোয়েন্দাকর্তা বলেছেন ট্রাম্প ইরানকে সুযোগ দিচ্ছে যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে, তাই এখনও হামলা শুরু করেননি। এর জবাবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা হোয়াইট হাউসের দরজায় হাত জোড় করবে না। জাতির সঙ্গে ইরানের কূটনৈতিক মিশ্রণ ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে যে ইরান আলোচনার জন্য হোয়াইট হাউসে যেতে চান। এদিকে রাজনৈতিক অর্থনীতি সাপেক্ষে রুশ প্রেসিডেন্ট বলেছেন ইরানি সমাজ তাদের রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে আমাদের যৌথ কাজ চালিয়ে যেতে পারি কারণ আমাদের সম্পর্ক ভালো, কিন্তু আমি এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। অনেক কিছু আছে যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একই সঙ্গে ইরান বন্ধুদের কাছে কিছু বার্তা দেওয়া হয়েছে।